রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল ৭টা ৫ প্রথমে রাষ্ট্রপতি এবং এরপরে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়, বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। ৭১-এর হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে ২৪-এর আওয়ামী লীগ, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এই কারণে তারা আজ উপস্থিত হতে পারে নাই, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। শনিবার নীলফামারীতে এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যানবাহন চলাচল সীমিত করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। সরকারি ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং কর্মদিবসে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে স্টিকারযুক্ত এবং জরুরি সেবাদানকারী গাড়ি ব্যতীত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। শনিবার ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। এশিয়ার দেশটিতে শনিবার এ ঘটনা ঘটে। ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ হান বর্তমানে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট মোকাবেলা করছেন। তিনি ৩ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রশাসনের অধীনে উচ্চ পদে কাজ করে আসছেন।